ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাকিস্তান উইথ সাউথ আফ্রিকার ফার্স্ট টি-20 ম্যাচ। সাউথ আফ্রিকা উইন বাই 55 রান এগেনস্ট পাকিস্তান। হ্যালো পাকিস্তান ফ্যান, আপনারা যারা পাকিস্তানের ফ্যান আছেন, ঠিক আছে, আর পাকিস্তানের ক্রিকেট ফলো করেন, ভাই এদের বিশ্বাস তো কখনো করা যাবে না। আপনি এদের প্রতি আশা করবেন, ঠিক আছে, এরা ম্যাচ হারাবে, টিভি বন্ধ করে চলে যাবেন, দেখবেন এসে ম্যাচ জিতে গেছে। ফিরে দেখবেন যে ম্যাচ জিততেছে পাকিস্তান, 10 বলে 15 রান লাগবে, টিভি বন্ধ করে চলে যাবেন, এসে দেখবেন পাকিস্তান হারে গেছে 1 রানে। এ হচ্ছে পাকিস্তান টিম। ঘরের মাঠে হোম সিরিজে সাউথ আফ্রিকারে দাওয়াত দিয়ে নিয়ে আসে সেই সাউথ আফ্রিকা, যারা ওয়ার্ল্ড কাপের রানার্স আপ ইন্ডিয়ার সাথে ম্যাচ হারেছে, সেই সাউথ আফ্রিকা ঘরের মাঠের দাওয়াত দিয়ে আইনে তার কাছে 55 রানে হারেছে। এত বড় হার, ঠিক আছে। বাবর আজম অনেক দিন পরে কামব্যাক করেছে, অনেক আলোচনা সমালোচনার পরে 2 বলে 0 করে চলে গেছে বাবর আজম। এরপরে সাইম আউট প্রথম 1 রান, সেই সীমানা 2 রান, ঠিক আছে, অপে শর্ট করেছে বাই ক্যাচ, হাতের পরে ক্যাচটা সাইডে দিচ্ছে, এই জন্য 28 বলে 37টি রান করেছে, সাইডে 6। এই হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট রান ক্যাচ মিস হওয়ার পরে, ঠিক আছে। এর মধ্যে মোহাম্মদ নেওয়াজ, সে 20 বলে মনে হয় 34 না 36 রান করেছে। ক্যাপ্টেন সালমান আলী আগা বাংলাদেশের ক্যাপ্টেনের মতো 7টা বল খেলেছে, ঠিক আছে, 2টি রান করেছে। মানে বাংলাদেশের মানে সেম টু সেম লেভেলের, মনে করেন যে ক্রিকেট বা প্লেয়ার সবই মানে পাকিস্তানে ভরা। ওদের সব মনে করো যে এরা একসাথে যখন প্রতিদ্বন্দ্বী হয় তো দুইজনরে অধমই লাগে, ঠিক আছে। এরা এমন কোয়ালিটির ক্রিকেট খেলে, ব্যান্ডের ক্রিকেট খেলে, ঠিক আছে। এদের হচ্ছে মনে করেন যে ওভার স্মার্ট, ওভার ভাবে চলাফেরা, ঠিক আছে। এই জন্যই ঘরের মাঠে পাকিস্তান যে আকারে বাসটা নেছে, ঠিক আছে, সাউথ আফ্রিকার কাছে। আর কুইন্টার ডিকক কামব্যাক করেছে, করার পরেও 25-26 রান করেছে, ঠিক আছে। টোটালি মিলে যে এই যে এবিডি মানে না ডিবি, সে অনলি 4-6 বল খেলে তো 10 রান করে দিয়ে যায়, ঠিক আছে। তো আফ্রিকা এত সুন্দর একটা টিম বর্তমানে, তারা কাউরে ভয় পায় না, ঠিক আছে। তাদের আত্মবিশ্বাসও অনেকটা বেড়ে গেছে। তারা ওয়ার্ল্ড কাপের ফাইনালে হারছিল টি-20 ওয়ার্ল্ড কাপে, ঠিক আছে। কিন্তু তারা যে এখন কামব্যাক শিখে গেছে, ঠিক আছে, এটাই সবচেয়ে বড় দাবিদার। কংগ্রেচুলেশন আফ্রিকা।